রাজধানীসহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে এখন শুধুই দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। তেলের খোঁজে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন চালকরা। সাধারণ গ্রাহকদের দাবি, একটি অসাধু চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লুটছে। সিন্ডিকেট ভাঙতে না পারলে পরিস্থিতি স্বাভাবিক হওয়া অসম্ভব বলে মনে করছেন তারা। আমরা আবার কিছু অসাধু ব্যবসায়ী মিলে আসলে এই সংকটটা তৈরি করছি। যারা আমরা এই যে বিভিন্ন রকম দেখা যায় অতিরিক্ত তেল নেওয়ার চেষ্টা করি বা মজুত করার চেষ্টা করি, এই চেষ্টাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সংকটের খবরে অনেক গ্রাহক প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করছেন, যা এই সংকটকে আরও ঘনীভূত করছে। অল্প একটু তো বেশি নিতে হয় ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। আমার এখানে টাঙ্কিটা ফুল করতে বলছি, ওরা নজনম্যান বলছে 100 টাকা যদি দেন তাহলে ফুল করে দিব। ওদিকে সবগুলো পাম্প বন্ধ, এটাতে তেল দিচ্ছে তাই এটাতে আসছে। 3 ঘন্টা দাঁড়ায় আছি ভাই, 3 ঘন্টা। ওনার আই হ্যাভ এ প্ল্যান কই? এটা তার প্ল্যান। তবে পাম্প মালিকদের দাবি ভিন্ন। তারা বলছেন ডিপো থেকে তেলের সরবরাহ কমেছে। বর্তমানে যে পরিমাণ মজুত আছে তা দিয়েই চাহিদা মেটানোর চেষ্টা করছেন তারা। আমরা অকটেন পাইছে 27,000, ডিজেল 13,500। আমরা তো আর বাড়তি দামে কেউ বিক্রি করি না, যে আমাদের কাছে এইভাবেও তো কোনো ডকুমেন্ট পান নাই যে আমরা 120 টাকা অকটেন 122 টাকা দামে বিক্রি করি, এভাবেও তো নাই আছে। এদিকে সরকার বলছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদের কথা। যুদ্ধের আগে মাত্র 5,000 মেট্রিক টন এসেছে, আর যুদ্ধের পরে প্রায় 17,000 মেট্রিক টন এসেছে। তার মানে অল টুগেদার 22,000 মেট্রিক টন। আমি গতকালকেও বলেছি, 22,000 মেট্রিক টন আমরা পেয়েছি। আমাদের সাথে চুক্তি আছে 60,000 মেট্রিক টন। বিশেষজ্ঞরা বলছেন অবিলম্বে মজুতদারি বন্ধে কঠোর মনিটরিং প্রয়োজন। পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে আন্তর্জাতিক বাজার থেকে তেলের আমদানি নিরবিচ্ছিন্ন করতে পারলে কাটবে এই অস্থিরতা। এস এম জিয়া, গ্রিন নিউজ, ঢাকা।